নমস্কার দর্শক, আজকের যে বিগ ব্রেকিং নিউজ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তিনি রথযাত্রায় উপস্থিত থেকে তিনি পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষকে তিনি কি বার্তা দিলেন সেটা কিন্তু জানার প্রয়োজন আছে। কারণ আমরা যেহেতু পশ্চিমবঙ্গবাসী, উত্তরবঙ্গবাসী, কুচবিহারবাসী, তো আমাদের কিন্তু জানতে হবে আমাদের মুখ্যমন্ত্রী কখন কোথায় কি করছে, কোথায় কি বলছে। তো আমরা এই দিকগুলো চিন্তা ভাবনা করে এবং এই দিকগুলো দেখে আগামী দিনের যুক্তি, আগামী দিনের পথ, আগামী দিনের মত, আগামী দিনের যে আমরা একটা রাস্তা সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো। তাহলে দর্শক এবার শুনুন মাননীয় শুভেন্দু অধিকারীর বক্তব্য। নিবেদন করি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই শুভ পবিত্র রথযাত্রা উপলক্ষে আপামর পশ্চিমবঙ্গবাসীকে আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি ৭১তম কলকাতা রথযাত্রা মহোৎসব, যার পরম্পরা মেনে আমাদের শ্রীলা প্রভুপদ যিনি পূজ্যপাদ এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, তার প্রতিষ্ঠিত ইস্কন কলকাতার পক্ষ থেকে আয়োজন করা হয়। আমি গর্বিত, আমি ধন্য যে ৭১তম রথযাত্রা উৎসবে শুভ লগ্নে আমি বেশ খানিকক্ষণ আগে এখানে পৌঁছে আমাদের পবিত্র মন্দিরে রাধা মাধবের আরতি করেছি। শ্রীলা প্রভুপদ মহোদয় যে ঘরে তিনি থাকতেন, যেখান থেকে তিনি এই ভক্তি আন্দোলনকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, সেই কক্ষ আমি দর্শন করেছি। আমি প্রণাম নিবেদন করে সেখানকার ধুলা আমার মাথায় নিয়েছি। এই এক পরম প্রাপ্তি আজকের দিনে আমার। এবং আমি ইতিমধ্যে প্রভু জগন্নাথ দেবকে আরতি করে এই রথযাত্রা উৎসবের যে মূল কার্যক্রম, সেই কার্যক্রমে আমি এসেছি। আমি শুধু একটা কথাই বলবো যে ভক্তি আন্দোলন একটা সময় প্রভু শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন, যা পরবর্তীকালে শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। হরে কৃষ্ণ মন্ত্র এবং জগন্নাথ দেবের শ্রী শ্রী রথযাত্রা, এটা গোটা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিয়েছেন। এর বার্তা সর্বত্র ছড়িয়ে পড়ুক। আমরা প্রত্যেকে সাত্বিকতা এবং নিজেদের পবিত্র শুদ্ধ করে আগামী দিনে আমাদের গীতার যে অমোঘ বাণীগুলি গ্রহণ করে সমাজ, পরিবার এবং নিজের ক্ষেত্রে প্রয়োগ করে আমরা সমাজকে, জাতিকে কলুষিত মুক্ত করে সমস্ত আমরা শুভর পক্ষে, অশুভের বিরুদ্ধে আমাদের লড়াই এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইসকনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ শুরু করেছে। তার প্রাথমিক পরিকল্পনা, অনুমোদন ইত্যাদি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমুখী ছাত্রছাত্রী, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরে আগামী ১ আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের। আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়ে আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। কীর্তন শুনবো, মোটামুটি কি চাইবো? ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি দেবে কি? এইদিকে আপনারা মন্দিরে গেছেন, কেউ বলেছেন? একজন ভক্ত বলেছিল কি, হে জগন্নাথ, তোমার কাছে চাইবো বলি এসেছিলাম। তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? কিন্তু জগন্নাথ যেন বলতে চাইছে, ওরে ভক্ত, বলে কি আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা দিলাম তোদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই
আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। এই হচ্ছে জগন্নাথ। প্রিয় দর্শক, এবারে ব্যাখ্যায় আসছি। দেখুন, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তাটি দিলেন, তিনি পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান করলেন। ঠিক আছে, এটা একটা আনন্দ উৎসব হিসেবে সকলেই আমরা পালন করতে পারি, কিন্তু রথযাত্রা করে বিশেষ পুণ্য অর্জন কেউ করতে পারবে না, কারণ এগুলো হচ্ছে লোককথা, পৌরাণিক কথা। আর অপরদিকে যদি আমি বলি, এই যে প্রদীপ পাল কিছুক্ষণ আগে বললেন যে জগন্নাথের হাত নেই, জগন্নাথ আমাদেরকে হাত দিয়েছে, পাও দিয়েছে, তোমরা হাত দিয়ে পুজো করবে, পাও দিয়ে চলবে, কাজকর্ম করার জন্য হাত পাও দিয়েছে, তোমরা কর্ম করে খাবে। তো দেখুন, এগুলো মন গড়া কথা, এগুলো আমাদের শাস্ত্রের মধ্যে উল্লেখ নেই। গীতায় যে ভক্তির বিধান আছে, সেই ভক্তির বিধান অনুসারে, গীতা অনুসারে যদি আপনি ভক্তি করেন, তবেই আপনি পরপারে যেতে পারবেন। অন্যথা এই সমস্ত লোককথা, এই সমস্ত শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে না আপনি মুক্তি পাবেন, না আপনি স্বর্গে যাবেন। এখানেই 84 লাখ জনের মধ্যে আপনাকে ভ্রমণ করতে হবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন ধার্মিক পরিবারের ছেলে, আমি জানি, যেহেতু তিনি অধিকারী পরিবারেরা কৃষ্ণ ভক্ত হয় এবং বেশিরভাগই ধার্মিক প্রবৃত্তির হয়। হ্যাঁ, এটা আমি জানি। তো যেহেতু উনি একজন বৈষ্ণব ঘরের ছেলে, সেহেতু তার ভিতরে ধর্ম জ্ঞান, নলেজ, আকাঙ্ক্ষা আছে, ধর্ম জানার ইচ্ছা, পূজা পাঠ করার ইচ্ছা তার ভিতরে প্রবল আছে। নীতি নিয়ম শাস্ত্র কিছু না কিছু হলে তার ভিতরে নলেজ আছে। কিন্তু আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো যে দেখুন, আপনি একজন মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের একজন বিশেষ ব্যক্তি, এবং পশ্চিমবঙ্গের আপনি বর্তমানে রাজাও বা প্রজাও, বা আপনি মন্ত্রী, বা আপনি সেনাপতি, আপনি সবকিছু, কারণ এই পশ্চিমবঙ্গটা নির্ভর করছে আপনার উপর। তো আপনি রাজনীতি করছেন, ভালো কথা, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করবেন, এটা অনুরোধ। কারণ ধর্ম নিয়ে যদি আপনি রাজনীতি করেন, তাহলে কিন্তু সেটা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করবেন, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্ট, জৈন সকলের স্থান আপনার কাছে থাকবে, সকলেই যেন সম্মান পায় না। আপনি কোনো মুসলমানকে বা কোনো বৌদ্ধকে বা কোনো জৈনকে আপনি তার ধর্ম সম্পর্কে কোনো বিরোধী মন্তব্য করবেন বা করতে পারবেন না, কারণ তাদের ধর্ম তাদের কাছে ভালো লাগে। আর সনাতন ধর্মের লোকেরা সনাতন ধর্মকে ভালোবাসে, ইসলাম যারা করে তারা ইসলামকে ভালোবাসে। তো এগুলো দেখে, এগুলো শিখে মানুষ কিন্তু করে। আপনি যে আজকে বার্তাটি দিলেন, বা যে আপনি বার্তা দিলেন, বা যেভাবে দেখালেন, তাতে আপনার দ্বারা কোটি কোটি ছেলে মেয়ে আজকে কিন্তু এটা শিখবে। তো যেটা সঠিক হয় সেটা আপনি দেখাবেন, এটাই আপনার কাছে আমরা আশা করি। এবং পশ্চিমবঙ্গের উন্নতি হোক, ভারতবর্ষের উন্নতি হোক, এটা আমরাও চাই। তো ধর্ম সকলেরই করা উচিত, ধর্ম না থাকলে তো আর দেশ চলতে পারে না, কিন্তু ধর্মটা যেন নিরপেক্ষ হয়। আর যারা মুসলমান ভাই, যারা সনাতন ধর্মে আসতে চায়, তাদের জন্য দরজা খোলা, তারা এসে যাক, কোনো অসুবিধা নেই, কারণ তারা পূর্বে তো সনাতনই ছিল। ওই বাবর, পাঠান, মুঘলরা এসে জবরদস্তি করে এদেরকে মুসলমান বানিয়েছে। তো এরা তো আর মানে বংশ পরম্পরায় বা এরা মুসলমান হয়নি, এদেরকে জবরদস্তি বানানো হয়েছে। তো এরা আসতেই পারে সনাতনে আসুক, এদের জন্য রাস্তা খোলা। যত মুসলমান আসুক, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, মুসলমানরা আসুক, সনাতন ধর্ম গ্রহণ করুক। সনাতন ধর্মে আদি, সনাতন ধর্মে শ্রেষ্ঠ, এটা বলার অপেক্ষা রাখে না। তো আজকে এই যে নিউজটা আপনাদেরকে দিলাম, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।